কথায় বলে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর এই ১৩ পার্বণের সবচেয়ে শ্রেষ্ঠ পার্বণ হচ্ছে আমাদের দুর্গাপুজো। আজ আমরা বেরিয়ে পড়েছি এই দুর্গাপুজোর উৎসস্থলে। আজ আমাদের ডেস্টিনেশন কুমোরটুলি। নতুন কুমোরটুলি ঘুরে দেখার আগে আসুন পুরনো কুমোরটুলির একটা ছোট্ট গল্প শুনে নিই। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধের পর কলকাতা, গোবিন্দপুর, সুতানুটি এই ৩টি গ্রাম নিয়ে তৈরি হয়েছিল আমাদের আজকের সবার প্রিয় নস্টালজিয়ার শহর কলকাতার। এই কলকাতায় যখন হলওয়েল আসেন, অর্থাৎ যাকে নিয়ে হলওয়েল মনুমেন্ট, তিনি এসে একটা কাণ্ড করে বসেন। যে যে কাজ করত সেই কাজের ভিত্তিতে তিনি এক একটা পাড়া তৈরি করে দেন। এভাবেই তৈরি হয় কলুটোলা, বেনিয়াটোলা, আহিরিটোলা এবং আমাদের কুমোরটুলি। শ্যামবাজার বা শোভাবাজার এই যে কোনো দুটি মেট্রো স্টেশনে নামলেই আপনারা অনায়াসে পৌঁছে যেতে পারবেন কুমোরটুলিতে। তবে আমি বলি শোভাবাজার মেট্রো স্টেশনেই নামুন। এখান থেকে যে রাস্তাটা গঙ্গার ঘাটের দিকে চলে গেছে সেই বরাবর মাত্র 5 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন কুমোরটুলিতে। পাশেই দেখতে পাবেন রাস্তার দুধারে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমার কাঠামো। মূল গলি বলতে মাত্র দুটো, কিন্তু তার মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন 100রও বেশি প্রতিমা শিল্পী। তাদের হাতের নিখুঁত ছোঁয়ায় রূপ পাচ্ছে আমাদের চিরপরিচিত দেবী মূর্তি। মনে মনে জয় মা দুর্গা বলে একেবারে ঢুকে পড়ুন গলির ভিতরে। আমি কথা দিচ্ছি ভিড় খুব বেশি হলেও হারিয়ে আপনি যাবেন না। এখানে মানুষের স্রোত এতই বেশি, তারাই আপনাকে গোটা কুমোরটুলি চত্বর ঘুরিয়ে আবার বড় রাস্তায় বের করে দেবে। আজকাল অনেক প্যান্ডেলেই অনেক বড় বড় দুর্গা ঠাকুর হয়, কিন্তু তাদেরকে এত দূর থেকে দেখতে হয়, দেখে মন ভরে না। এনাকে এত কাছ থেকে দেখে সত্যি যেন চোখ জুড়িয়ে গেল। জানি না ইনি কোন মণ্ডপে যাবেন। এখানে এলে অবশ্যই দেখে নিন দেবীর পিছনে আঁকা এই চালচিত্রগুলিকে। মণ্ডপে কয়েকশো লোকের ভিড়ের চাপে এদের কিন্তু দেখাই যায় না, অথচ এখানে এক্কেবারে আপনার চোখের সামনে ধরা দিচ্ছে তারা। দেখে নিন শিল্পীর হাত ধরে গুটি গুটি পায়ে মাটির পুতুল থেকে দেবী হয়ে ওঠার পালা। সত্যি এই শিল্পীরা না থাকলে বোধহয় দুর্গাপুজোটা কোনোদিনও সম্ভবই হতো না। এখানে আসার আগে জানতাম দেবীর সাজসজ্জার জন্য লাগে শোলা, কিন্তু সেই ধারণা যে কতটা ভুল সেটা এখানে এসে বুঝলাম। শোলা দিয়ে তৈরি করে ফেলা যায় আস্ত একটা দুর্গা ঠাকুর এবং তার সমগ্র পরিবারকে। তাই বলি কুমোরটুলি এলে অবশ্যই এই শোলার কাজগুলিকেও ঘুরে দেখবেন। আর গীতাঞ্জলি শোলা শিল্প ভবনটিতে আসতে কিন্তু ভুলবেন না।
এই ভদ্রলোকের হাতের কাজ সত্যিই তাক লাগিয়ে দেবে। ছোট থেকে বড় যেমন চাইবেন তেমন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ বা কার্তিক সব ঠাকুরই আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে যত ঠাকুর দেখছেন তার সব কিন্তু বারোয়ারি পুজোর নয়, বেশ কিছু আছে বনেদি ঘরোয়া বাড়ির পুজো, তার অধিকাংশই হয় এরকম একচালা। এখানে একটা কথা কিছুতেই না বলে থাকতে পারলাম না। এখন এখানে এত দুর্গা, তাদের কেউ এক চালার, কেউ বা পাঁচ চালার, কেউ ছোট অথবা কেউ বড়, কেউ পুরাতন বা কেউ আধুনিক, এনারা সবাই রয়েছেন এক ছাদের তলায়। অথচ আর এক সপ্তাহ পরেই এনারা ছড়িয়ে পড়বেন সারা পশ্চিমবঙ্গ, এমনকি ভারতবর্ষেরও নানান প্রান্তে। সত্যি কি অদ্ভুত ব্যাপারটা, তাই না? একটা ছোট্ট রিকোয়েস্ট করে রাখলাম, এই ভিডিওতে যেসব দুর্গা ঠাকুরদেরকে দেখা গেল তাদেরকে আপনারা যদি পরে কোথাও দেখতে পান আমাকে অবশ্যই জানাবেন কোথায় দেখলেন, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে। আমি কিন্তু অপেক্ষায় থাকব। এখন অনেকেই আমরা যাই কুমোরটুলিতে ফটোশুটের জন্য, আপনিও যেতে পারেন। কুমোরটুলি কর্তৃপক্ষের কাছ থেকে একটা ছোট্ট কুপন কেটে নিলেই হবে। শুধু মনে রাখবেন ঠাকুরের গায়ে হাত দেওয়ার আগে অবশ্যই জেনে নেবেন তার শিল্পীর কাছ থেকে, না হলে কিন্তু প্রতিমার বেশ ক্ষতি হয়ে যেতে পারে, সেটা কিন্তু মোটেই ঠিক হবে না। কলকাতায় ছাতুবাবু লাটুবাবুর বাড়ির পুজো বা শিবকৃষ্ণদার বাড়ির পুজোর একটা বিশেষত্ব হলো সিংহের বদলে বাহন হচ্ছে ঘোড়া। এই বিষয়টা দেখলে বেশ চমকে যেতে হয়, কিন্তু উত্তর কলকাতার এই বনেদি বাড়িগুলির এটাই ছিল রীতি। অতসী পুষ্পবর্ণা ঘন ভুরুর এই দেবী মূর্তি যেন আমাদের সবচেয়ে বেশি মন টানেন। ইনি আমাদের চিরপরিচিতা। বিকেল গড়িয়ে সন্ধে নামছে, তাই আমরাও আজকের মতো বিদায় জানাচ্ছি কুমোরটুলিকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী এরকম অনেক ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে।